মুসলমান পুলিশ ইয়াজিদের এই হুকুম তামিল করার জন্য চলে আসলো। তীরের মাথায় বিষ মিশ্রিত করে দিল। দূর থেকে ফুরাতের ওই পার থেকে তীর মারল। সেই তীরটা হোসাইনের উঁচু করা সন্তানের বুকের পরে বিঁধে গেল। 3 দিনের শিশু দ্বিখণ্ডিত হয়ে গেল। 2টা খণ্ড, একটা খণ্ড মাথার, একটা খণ্ড পা। 2টা খণ্ড যখন হয়ে গেল, শরীরের রক্তগুলো দিয়ে হোসাইনের বুকটা ভিজে গেল। হোসাইন 2টা খণ্ড উঁচু করে বলতেছে, নানা তাকায়া দেখো নানা, ওরাও টুপিওয়ালা। ওই পারে যারা আছে ওদের মাথায় টুপি, ওরাও একটু বাদে জুমার সালাত আদায় করতে যাবে। আর আমি হোসাইন, আমার মাথাও টুপি। ওরাও কালেমা পড়ে, আমিও কালেমা পড়ি। ওরাও নানা তোমারে নবী বলে মানে, আমিও নবী বলে মানি। শুধু কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চাই বলে ওরা আমার 3 দিনের শিশুটারও ক্ষমা করলো না। আমি কি বাবা, 2টা খণ্ড যখন উঁচু করে ধরে আছে, 2টা খণ্ড উঁচু করে ধরে কান্দে হোসাইন। হোসাইন কানতে কানতে এবার 2টা খণ্ড এক জায়গায় করে একটা কাপড়ের ভিতরে পোটলা বেঁধে ঘরে তাঁবুর দিকে ফিরে আসে। স্ত্রী তাঁবুর বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে। 3 দিনের শিশু যেহেতু কোনো শত্রু হতে পারে না, ও যখন পানি খেয়ে আসবে, ও যদি একটু পানি খেয়ে আসে, ওর জিহ্বাটা চুষে চুষে আমি শরীরে একটু পানি নিয়ে নেব। ওর জিহ্বাটা চুষলে আমি অন্তত একটু পানির স্বাদ মেটাতে পারবো। ওর গায়ে যদি পানি থাকে, ওই পানিটা চেটে চেটে আমি একটু খাবো। ও যে কাপড়টা দিয়েছে, ওই কাপড়টা যদি ভিজে থাকে, ওই কাপড়টা নিংড়েই যে পানিটুকু হবে, সেই পানিটুকু আমি শহর বানু পান করব। হয়তো একটু হলে শরীরের ভিতরে তৃপ্তি আসবে। আর তো পানির যন্ত্রণা সহ্য করা যায় না। আর তো কত কষ্ট করতে হবে, বিমানের পরীক্ষার কত দিতে আমি তো সহ্য করতে পারি না। উল্লাপাড়ার মুসলমানেরা ভালো করে হৃদয়ের কান দিয়ে শুনুন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ পরে পোটলা নিয়ে শহরবানুর কাছে ফিরে আসলেন। শহরবানুর কাছে ফিরে আসার পরে শহরবানু বলতেছে, তাড়াতাড়ি দাও। হোসাইন শহরবানুরে জড়াই ধরে বলতেছে, শহরবানু রে, শেষবারের মতন পানি পান করেছে, আর কোনোদিন ডিস্টার্ব করবে না, পানির জন্য আর কোনোদিন কান্নাকাটি করবে না। শহরবানু আকাশের দিকে ফিরে তাকায় বলতেছে, আল্লাহ, এমন নিষ্ঠুর বান্দাও তোমার আছে যারা 3 দিনের বাচ্চাদেরও ক্ষমা করে না। আজ ওই জালেমরা আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শুধু ক্ষমতা টিকাই রাখার জন্য এরা অনেক মানুষকে গুলি করে মেরেছে। কি নেতা? জোরে বলেন, কি নেতা? হেডাম নেতা। হেডাম নেতা তৈরি করেছে। হেডাম নেতাদের দায়িত্ব হলো কি বলে, জীবনটা বিক্রি করে দিয়ে দেশের ক্ষতি করা, দেশের সর্বনাশ করা। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবে ওই যে কি বলে কুফায়, প্রতিমধ্যে ফুরাতের কিনারায় এসে, ফুরাতের কিনারায় যখন আসলো, একদিকে পাহাড় আর একদিকে ইয়াজিদ বাহিনী, আর একদিকে হলো বিরাট ফুরাত নদী। ফুরাতের কিনারায় এসে যখন ইয়াজিদ বাহিনী বাধা দিল, হোসাইন দলবল নিয়ে কোথায় যাচ্ছ? দলবল নিয়ে কোথায় যাচ্ছ? হোসাইন বললেন, আমরা যাচ্ছি কুফায়। কেন? সেখানে যে ধর্মের কাজ করব। আব্দুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে বিশাল বাহিনী এসে বলল, তোমাকে কুফায় ঢুকতে দেওয়া হবে না। কেন? তোমাকে অবশ্যই ইয়াজিদের বশ্যতা স্বীকার করে নিতে হবে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আব্দুল্লাহ ইবনে জিয়াদ, আমার 2-3টা কথা শোনো। একটা কথা হলো, যদি তোমরা ইয়াজিদের কাছ পর্যন্ত আমাকে নিয়ে যাও তাহলে নিয়ে যেতে পারো, যদি না পারো আমি যে দেশ থেকে এসেছি, যে দিক থেকে এসেছি সেদিকে যেতে দাও। আব্দুল্লাহ ইবনে জিয়াদ চিন্তা করলেন, যদি মুহাম্মদকে সুযোগ করে দেই তাহলে মুহাম্মদ হয়তো অন্য পথ দিয়ে যেয়ে ওই কুফায় চলে যাবে,
হোসাইনকে যদি সুযোগ করে দেই, হোসাইন অন্য পথ দিয়ে যে আমাদের ক্ষতি করবে। তাই আব্দুল্লাহ ইবনে জিয়াদ বললেন কোনো জায়গায় যাওয়া হবে না, হয় আমার কাছে বর্ষতা স্বীকার করবা, নতুবা তোমার যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন নানার ভবিষ্যৎবাণী, এখনই হয়তো আমাকে মৃত্যুবরণ করতে হবে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কাফেলায় চলে গেলেন। নারী আর পুরুষদেরকে লক্ষ্য করে একটা বক্তৃতা দিয়ে বললেন, ও আমার ভাই এবং বোনেরা, এখন আমরা চরম পরীক্ষার সম্মুখীন। এখন কি তোমরা কোরআনের পক্ষে থাকবা না জিদের পক্ষে থাকবা? ৭৯ জন নারী পুরুষ এক বাক্যে বলল, আমরা সবাই হোসাইন তোমার পক্ষেই থাকবো। সবাই তোমার কি করবো? সবাই তোমার পক্ষে থাকবো। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য শুনে সবাই যখন পক্ষে থাকার জন্য অনুমতি দিল, কোন সমস্যা? সমস্যা হলে আমাকে বলতে হবে, নতুবা ঝামেলা করা যাবে না। ৩৫ হয়েছে, আর ২৫টা মিনিট থাকা যাবে না, ২৫টা মিনিট থাকা যাবে না। মুসলমানরা কয় গ্রুপ? একটা হলো জালেম, আর একটা হলো মুনাফিক বা নিরপেক্ষ, আর একটা হলো খাঁটি মুসলমান। আমি এই তিনটি গ্রুপের ব্যাখ্যা করতেছি। জালেম গ্রুপের ভিতরে যদি কেউ থাকেন, কৈফিয়ত দেওয়ার জন্য তৈরি থাকেন। মুনাফিক বা নিরপেক্ষ মুসলমান যদি কেউ থাকেন, তাও তৈরি থাকেন। আর খাঁটি মুসলমান যদি থেকে থাকেন, মৃত্যুর পর পরেই জান্নাতের দরজা আপনার জন্য অপেক্ষা করতেছে। এখন আপনি জালেমের কাতারে থাকবেন না, মুনাফিকের কাতারে থাকবেন না, খাঁটি মুসলমানের কাতারে থাকবেন। ব্যাপারটা কি আমার না আপনার? আমার, আপনার। সিদ্ধান্ত আপনি নেবেন, আমি সিদ্ধান্ত নিতে পারবো না। সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আপনি কোন গ্রুপে আছেন, কোন গ্রুপে থাকবেন। কোন গ্রুপে আছেন প্রমাণ করে দেবো, আমি প্রমাণ করে দেবো আপনি কোন গ্রুপে আছেন। আপনি কোন দল করেন ওটা না, আপনি কোন গ্রুপে আছেন ওটা আমি প্রমাণ করে দেবো অল্প সময়ের ভিতরে, ইনশাআল্লাহ। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে শপথ করলেন, বাক্য পাঠ করলেন। এরপরে বললেন, আব্দুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে যতগুলো বাহিনী আছে মোকাবেলার জন্য তৈরি হও। তৈরি হওয়ার আগে তারা অনেক দিন এক জায়গায় বসে থাকলেন। পানি ফুরায় গেল, পানি না হলে বাঁচা যায় না। তাই ফুরাতের কিনারায় এক এক করে গেল। যারা যায় তারা লাশ হয়ে ফিরে আসে। এভাবে করতে 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 হোসাইন রাদিয়াল্লাহু তাআলা দলের নেতা ৩৭ জন মানুষের কবর দিয়েছে। কয়জন? তাহলে আর পুরুষ লোক ৪০ জনের ভিতরে বেশি আছে কয়জন? বাকি ৩৭ জনের কবর দেওয়া হয়েছে। তবুও নেতা জালেম এজিদের কাছে মাথা নত। আজকে আমাদের অনেক ইসলামী আন্দোলনের নেতাদের ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। কথা বলেন। আমির হামজার মতন একজন বীর মুজাহিদকে ৩ বছর জেলে থাকতে হয়েছে। মামুনুল হকের মতন একজন বাঘের বাচ্চাকে এখনো জেলের ভিতরে পস্তাতে হচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? এই জালেমদের ষড়যন্ত্রের করার কারণে আজারি দেশে ঢুকতে পারতেছে না। এই জালেমদের জুলুম সহ্য করতে না পেরে কাজী মোহাম্মদ ইব্রাহিম কাতারে চলে গেছে। কথা বলেন। এই জালেমরা জুলুমি করতেছে, আগেও করেছে, এখনো করতেছে। আর এই জালেমেরা সুযোগ পাচ্ছে আমাদের মতন একদল টুপিওয়ালাদের কারণে। তবে টুপিওয়ালাদের যে শেখ হাসিনা ফেলাই দিচ্ছে, এই জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ। আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা দিয়েছিল বাংলাদেশের মাছ ভান্ডারীরা। নজিবুল বাশার মাছ ভান্ডারী, এই লোক সর্বপ্রথম বড় বড় হুজুরদের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা দিয়েছিল। গত 18 সালে তাদেরকে সরকারের ছত্রছায়ায় কি বানানো হয়েছিল? এমপি বানানো হয়েছিল। এবার নির্বাচনের সময় মাননীয় প্রধানমন্ত্রী বললেন তোমাদের নমিনেশন দেওয়া হবে না। তালাক দেশে 32,
এখন ওনারা বলল, যেই প্রধানমন্ত্রীকে আমরা ঠিকানোর জন্য হুজুরদের বিরুদ্ধে যুদ্ধ প্রতি মামলা দিলাম, তারা কিন্তু সেই প্রধানমন্ত্রী আমাকে ফেলাই দিয়েছে। প্রধানমন্ত্রী বললেন, যতই কাউমাউ করো, তোমাদের পর্ব শেষ, টিস্যু ব্যবহার করা শেষ, এখন ফেলাই দিলাম। এরপরে চলে যান ডাক্তার ইমরান। এই সরকার এক সময় গণজাগরণ মাস্তাসাই রেখেছিল, হুজুরদের বিচার শেষ, ডাক্তার ইমরান এই সরকারও টিস্যুর মতন পড়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের সমাজে, আমাদের দেশে কিছু মৌলবীরা দালালি করতেছে। দালাল মৌলবীরা শুনে রাখো, একদিন তোমাদেরকেও ডাস্টবিনে ফেলে দেবে এই জালেমের বাচ্চারা। আগের মানুষের কাছে, আগের পীরদের কাছে মানুষ গিলি বেনামাজি নামাজি হয়ে যেত, আর এখন পীরদের কাছে নামাজি গিলি বেনামাজি হয়ে বেরিয়ে আসে। পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না, খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না। পানি গল গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়। বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে। এই সমস্ত মৌলবীদের কারণে আজকে আমরা মার খাচ্ছি। কথা বলেন ঠিক না ঠিক? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, যুদ্ধের জন্য প্রস্তুত হও। একে অপরের যুদ্ধে যায়। যুদ্ধে যেতে যেতে কতজন মারা গেছে? 37 জনের লাশ কবর দেওয়া হলো। আর কয়জন পুরুষ আছে? হোসাইন আছে, আর একটা আলী আসগার বলে ছোট্ট একটা বাচ্চা আছে, আর একটা বাচ্চা সবেমাত্র দুনিয়ার মুখ দেখেছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নারীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার বোন, ও আমার স্ত্রী, ও আমার মা ভগ্নীগণ, আর কোন পুরুষ লোক কি আছে? কয় না। এবার হোসাইন তৈরি হলেন, যুদ্ধের ময়দানে যেতে হবে। যুদ্ধের পোশাক পরলেন, গায়ে যুদ্ধের জামা পরলেন, তরবারি নিলেন, কাফেলার কাছ থেকে বিদায় নিলেন। ও আমার মুসলিম নারীরা, যদি আমি হোসাইন গাজী হয়ে ফিরে আসতে না পারি, তাহলে তোমরা যেন খবরদার এজিদের কাছে মাথা নত করো না। আর যদি গাজী হয়ে ফিরে আসতে পারি, তোমাদেরকে নিয়ে অন্য জায়গায় চলে যাব। হোসাইন ফুরাতের কিনারায় যাবার জন্য তৈরি হয়েছে। ভালো করে শোনেন, জালেম তখন ছিল, জালেম এখনো আছে। ফুরাতের কিনারায় যাবার জন্য তৈরি হয়েছে। এবার সর্বশেষ শহর বানুরে ডেকে বললেন, শহর বানু, কোন হক আমি আদায় করতে পারিনি, তোমার কাছে আমানত রেখে গেলাম। আমার সমস্ত পরিবারের সদস্যদেরকে তুমি দেখে রেখো। শহর বানু হুজরাখানার ভিতরে, ঘরের ভিতরে ঢুকে বলতেছে, স্বামী একটু অপেক্ষা করো, তোমার কাছে আমি ফিরে আসতেছি। শহর বানু ঘরের ভিতরে ঢুকলেন। কিছুক্ষণ পরে একটা পোটলা নিয়ে আসলেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 দিন 8 দিন পর্যন্ত কিছু খাওয়া নাই, গালের ভিতরে কোনো পানি নাই, জিহ্বাটা শুকিয়ে মরুভূমির বালির মতন হয়ে গেছে। হোসাইন এত কান্দে, কিন্তু চোখ দিয়ে পানি বাহির হয় না। পেশাব লাগে, পেশাবের স্থান জ্বালা যন্ত্রণা করে, কিন্তু পেশাবে বসলে পেশাবের ফোঁটাও আসে না, কারণ শরীরে কি নাই? পানি নাই। হোসাইন চিন্তা করতেছে, আল্লাহ, এটা মনে হয় শহর বানুর সংরক্ষিত কিছু খাদ্য ছিল, যেগুলো তিনি আনার জন্য গিয়েছে। কিছুক্ষণ পরে একটা কাপড়ের পোটলা এনে বলতেছে, স্বামী যাওয়ার আগে পোটলাটা একটু হাতে নাও। হোসাইন বললেন, ও শহর বানু, এই পোটলার ভিতরে কি? কয়, পোটলার কাপড়টা একটু মুখটা খোলো। হোসাইন মুখটা খুলে দেখে, ওই পোটলার ভিতরে একটা 3 দিনের শিশু আছে। ওই শিশুটা এখনো মৃত্যুবরণ করি নাই। পিট 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 করে চোখ চেয়ে বাবা যেন বলতেছে, বাবা তুমি আমার দুনিয়ার মুখ দেখাইছো ঠিকই, কিন্তু মায়ের স্তনে দুধ নাই, ঘরে কোনো পানি নাই। তুমি আমাকে দুনিয়ার মুখ দেখালে, কিন্তু খাওয়ার ব্যবস্থা করতে পারলে না। হোসাইন শহর বানুকে লক্ষ্য করে বলতেছে, শহর বানু রে, এই 3
দিনের শিশু দিয়ে তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ? শাওর বানু বললেন, ও হুসাইন, তুমি একটা রাজনৈতিক দলের কর্মী, ইয়াজিদ একটা রাজনৈতিক দলের কর্মী, তুমি ইসলামী আন্দোলনের পক্ষে, ইয়াজিদ ইসলামী আন্দোলনের বিপক্ষে, কিন্তু ও মুসলমান তুমিও। মিলাইয়েন, একটু মিলাইয়েন, একটু মিলাইয়েন, সব কথা তো আমি বলতে পারবো না। ও মুসলমান তুমিও মুসলমান, ও পট্টি পরে তোমার স্ত্রী পট্টি পরে, তুমিও কাবা জিয়ারত করেছো, ও কাবা জিয়ারত। ওদের দলের লোক হাজি, তোমার দলের লোক হাজি, ওদের দলের লোক নামাজি, তোমার দলের লোক নামাজি, ওদের দলের লোকের প্রথমে মোহাম্মদ লেখে, তুমিও দলের প্রথমে মোহাম্মদ লেখো। তোমার সঙ্গে ইয়াজিদের দ্বন্দ্ব থাকতে পারে, কারণ তুমি যদি ক্ষমতায় যাও ইয়াজিদ হেরে যাবে, ইয়াজিদ যদি ক্ষমতায় যায় তুমি হেরে যাবা। তোমাদের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্ব হতে পারে, কিন্তু আমার 3 দিনের শিশুটা তো কোনো অন্যায় কাজ করেনি। এ তো রাজনীতি বোঝে না, এ তো রাজনীতি করার মতন বয়স হয়নি। 3 দিনের শিশুটা ফুরাতের কিনারায় নিয়ে যাও, গায়ের থেকে কাপড়টা খুলে উঁচু করে ধরে বলো, ও আব্দুল্লাহ ইবনে জিয়াদের ভাইরা, তোমরাও টুপিওয়ালা, আমার দলেও টুপিওয়ালা, তোমরাও নামাজি, আমরাও নামাজি, তোমরাও আমার নানার উম্মত, আমি আমার নানার উম্মত। আমার সঙ্গে তোমাদের দ্বন্দ্ব থাকতে পারে, তুমি এক দল আমি এক দল, দ্বন্দ্ব থাকতে পারে। 3 দিনের শিশুর তো কোনো দোষ নাই, একটু পানি খেতে দাও ভাই, একটু পানি খেতে দাও। দেখো 3 দিনের শিশুটা নড়াচড়া করতে পারে না, একটু পানি খেতে দাও। আল্লাহর কসম, আল্লাহর নামে কসম খেয়ে বলতেছি, শিশুটারে পানি খাওয়াই নিয়ে যাব, 1 ফোঁটা পানি আমি হোসাইন খাবো না রে ভাই। তুমি মুসলমান, আমি মুসলমান, একটু সুযোগ আমারে দাও, অন্তত একটু 3 দিনের শিশুটারে একটু পানি পান করতে দাও। মুসলমানদের ভিতরে বিদ্রোহ শুরু হলো। কেউ কেউ বলতেছে, হায় রে, হোসাইনের সঙ্গে আমাদের দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু 3 দিনের শিশুর সঙ্গে তো আমাদের কোনো দ্বন্দ্ব নাই। তাহলে 3 দিনের শিশু বা কি অন্যায় করলো? একটু পানি খাক। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের বিয়ে বলতেছে, হোসাইন যেহেতু জান্নাতি যুবকদের সর্দার, মিথ্যা কথা বলতে পারে না, নানার দহিত্র, মুহাম্মাদের দহিত্র, মিথ্যা কথা বলতে পারে না, দয়া করে একটু পানি ওই বাচ্চাটারে খেতে দাও, আমাদের অনুরোধ। আব্দুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে যারা ছিল তারা চিন্তা করলো, মুসলমানদের ভিতরে বিদ্রোহ শুরু হলে টেকানো যাবে না। এবার আব্দুল্লাহ ইবনে জিয়াদ একজন সুদক্ষ তীরন্দাজকে ডেকে বললেন, এখান থেকে তীর মারবে, তীরটা সোজা ওই বাচ্চা উঁচু করা, ওই বাচ্চার বুকের পরে যেয়ে পড়বে। তীরের মাথায় কিছু বিষ মিশাইয়া নাও, যদি বাই শেষ মিস্টেক হয়ে যায় তাহলে যেন বিষে মারা যায়। আর ওই তীরটা যদি কোনো রকম পিছলে হয়ে হোসাইনের গায়ে লাগে, হোসাইনও যেন মারা যায়, তোমাকে অনেক বড় পুরস্কার দেওয়া হবে। একজন মুসলমান সৈনিক, মুসলমান সৈনিক, মুসলমান পুলিশ, মুসলমান পুলিশ ইয়াজিদের এই হুকুম তামিল করার জন্য চলে আসলো। তীরের মাথায় বিষ মিশ্রিত করে দিল, দূর থেকে ফুরাতের ওই পার থেকে তীর মারল। সেই তীরটা হোসাইনের উঁচু করা সন্তানের বুকের পরে বিঁধে গেল। 3 দিনের শিশু দ্বিখণ্ডিত হয়ে গেল, 2টা খণ্ড, একটা খণ্ড মাথার, একটা খণ্ড পা। 2টা খণ্ড যখন হয়ে গেল, শরীরের রক্তগুলো দিয়ে হোসাইনের বুকটা ভিজে গেল। হোসাইন 2টা খণ্ড উঁচু করে বলতেছে, নানা তাকায়া দেখো, নানা ওরাও টুপিওয়ালা, ওই পারে যারা আছে ওদের মাথায় টুপি, ওরাও একটু বাদে জুমার সালাত আদায় করতে যাবে, আর আমি হোসাইন আমার মাথাও টুপি। ওরাও কালেমা পড়ে, আমিও কালেমা পড়ি। ওরাও নানা তোমারে নবী বলে মানে, আমিও নবী বলে মানি। শুধু কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চাই বলে ওরা আমার 3 দিনের শিশুটারেও ক্ষমা করলো না। আমি কি বাবা, 2টা খণ্ড যখন উঁচু করে ধরে আছে, 2টা খণ্ড উঁচু করে ধরে কান্দে হোসাইন। হোসাইন কানতে কানতে এবার 2টা খণ্ড এক জায়গায় করে একটা কাপড়ের ভিতরে পোটলা বেঁধে ঘরে তাঁবুর দিকে ফিরে আসে। স্ত্রী তাঁবুর বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে। 3 দিনের শিশু যেহেতু কোনো
শত্রু হতে পারে না। ও যখন পানি খেয়ে আসবে, ও যদি একটু পানি খেয়ে আসে, ওর জিহ্বাটা চুষে চুষে আমি শরীরে একটু পানি নিয়ে নেব। ওর জিহ্বাটা চুষলে আমি অন্তত একটু পানির স্বাদ মেটাতে পারবো। ওর গায়ে যদি পানি থাকে, ওই পানিটা চেটে চেটে আমি একটু খাবো। ও যে কাপড়টা দিয়েছে, ওই কাপড়টা যদি ভিজে থাকে, ওই কাপড়টা নিংড়েই যে পানিটুকু হবে, সেই পানিটুকু আমি শহর বানু পান করব। হয়তো একটু হলে শরীরের ভিতরে তৃপ্তি আসবে। আর তো পানির যন্ত্রণা সহ্য করা যায় না। আর তো কত কষ্ট করতে হবে, বিমানের পরীক্ষার কত দিতে আমি তো সহ্য করতে পারি না। উল্লাপাড়ার মুসলমানেরা ভালো করে হৃদয়ের কান দিয়ে শুনুন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ পরে পটলা নিয়ে শহর বানুর কাছে ফিরে আসলেন। শহর বানুর কাছে ফিরে আসার পরে শহর বানু বলতেছে, তাড়াতাড়ি দাও। হুসাইন শহর বানুরে জড়াই ধরে বলতেছে, শহর বানুরে শেষবারের মতন পানি পান করেছে, আর কোনোদিন ডিস্টার্ব করবে না, পানির জন্য আর কোনোদিন কান্নাকাটি করবে না। শহর বানু আকাশের দিকে ফিরে তাকায় বলতেছে, আল্লাহ, এমন নিষ্ঠুর বান্দাও তোমার আছে যারা 3 দিনের বাচ্চাদেরও ক্ষমা করে না। আজ ওই জালেমরা আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শুধু ক্ষমতা টিকাই রাখার জন্য এরা অনেক মানুষকে গুলি করে মেরেছে। হাফেজে কোরআন, জয়পুরহাটের একজন হাফেজে কোরআন, যখন পুলিশ তারে মারতেছে, হাফেজে কোরআন পা জড়াই ধরে বলতেছে, স্যার, আমি আমার মায়ের একমাত্র সন্তান, বাবা নাই। কয়েকদিন আগে মাথায় দস্তরবন্দি হয়ে হাফেজ হয়ে গেছি। আমার বাবার আমার মার বিরাট ইচ্ছা, আমি আয় করব, আমার মায়ের সংসার চলবে। স্যার পায়ে ধরে বলে, আমি কোন ইসলামী আন্দোলনের নেতাও নই, কর্মীও নই, আমি শিবির নয়, ইসলামী আন্দোলন যুব কাফেলার লোকও নয়, আমাকে ছেড়ে দেন। ওই লোকদের মনে একটু মায়া হলো না। শেষ পর্যন্ত ওর মুখের ভিতরে গামছা দিয়ে টেপ মেরে মুখটা বন্ধ করে দিল। এরপরে ওর প্রথম নখগুলো তুললো, তারপরে চোখ তুললো, তারপরে খোসাই খোসাই বাচ্চাটারে মেরে দিল। পরের দিন রাস্তার কিনারায় পাওয়া গেল ক্রস ফায়ারে মারা গেছে। আমার ভাইরা বলুন তো, যেই ব্যক্তিরা ওই ছেলেটারে মেরেছিল আর যাদের নির্দেশে মেরেছিল, আমরা কি ধরে নিতে পারি এরা মুসলমান হলেও ইয়াজিদ মার্কা মুসলমান? এটা কি জাতি ধরে নিতে পারে? কথা বলেন, ধরে নিতে পারি কি পারি না? ওরা হয়তো মুসলমান কিনা আমি জানি না, কিন্তু ওরা মুসলমান। কিন্তু ওরা কি মার্কা মুসলমান? ইয়াজিদ মার্কা মুসলমান। আর যে যুবক জীবন দিয়ে রাজপথে শহীদ হয়ে গেল, যুবক তোমার পরিবারে কেউ নাই, কিন্তু একটা জিনিস মনে রেখো, তুমি মারা গেছো, হাজারো যুবক তোমার মায়ের পাশেই আছে। পাশান দিলে তোর, পাশান দিলে তোর একটু কি মায়া লাগে না? সাজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার পোলে পড়ে না? অন্তরে ব্যথার পোলে পড়ে না? পাশান দিলে তোর একটু কি মায়া লাগে না? আফগানে লহু ঝরে শত ভাইয়ের, আফগানে লহু ঝরে শত ভাইয়ের, আফগানে লহু ঝরে শত ভাইয়ের। কথাগুলো মনে আসতেছে না। তারপরে হলো, আরো শের পানে তানা তুলে দুটি হাত, পাক দরবারে জানায় ফরিয়াদ। ফিলিস্তিনি খুন পথের পাশে, বোমার আঘাতে কুকুর হাসে। ইরাক জুড়ে বয় শোকের মাতম,
বসরারে গুলবাগে ঝরে বেদনা পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না সর্বশেষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বাচ্চাটার কবর দিলেন তাহলে কবর হলো কতজন 38 জন 38টা লাশ কবর দিয়ে এবার হুসাইন টার্গেট দিলেন না 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 এই জালেমদের সঙ্গে সন্ধি করা যাবে না এরা জালেম এদের সঙ্গে সন্ধি করা যাবে না নিজেকেই ময়দানে নামতে হবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ময়দানে নামলেন ফুরাতের কিনারায় এসে দাঁড়ালেন যারা ওই পাশের জালেম ছিল তারা কেউ চাইল না হুসাইনকে মারার জন্য হয়েছিল তাই কাদের মোল্লার ফাঁসি হলো নিজামীর ফাঁসি হলো এ ফাঁসির রায় বিচারপতিরা দিয়েছিল একই সাইদির রায়টা ওই বিচারপতিরা দিতে চাইনি ওরা সেই ছিল যে অন্যদের ফাঁসি দিয়েছে কিন্তু এত বড় একজন আলেমের ফাঁসি রায় আমরা দেব না ঠিক আল্লামা সাঈদীর মৃত্যুর 1 সপ্তাহ আগে এই জালেমদের কিছু মন্ত্রীরা ভারত সফর করেছিল ওদের সঙ্গে পরামর্শ করে আসলো যদি এই সামনে নির্বাচনে তোমরা হেরে যাও আর ইসলামপন্থী দল যদি টিকে থাকে আল্লামা সাঈদী হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী এইজন্য যে কোনো কায়দায় হোক ওনাকে মেরে দিতে হবে এখন দেখেন না পাকিস্তানে তাই হচ্ছে পাকিস্তানে পাশ করলে একজন আর ক্ষমতায় যাওয়ার জন্য আরেকজনের হু হু করতেছে পাকিস্তানে পাশ করেছে কিন্তু ইমরান খান এ কিন্তু সহিভাবে পাশ করেছে অথচ তাকে বসাইয়ে এই জালেমের বাচ্চারা ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করছে আমার দেশের অবস্থাও তাই এই জালেমদেরকে মাথায় ঘুণ পোকা ঢুকাই দিল যে যদি তোমরা বাইসেস মিস্টেক করো আর হুজুরপন্থীরা যদি ক্ষমতায় আসে আল্লামা সাঈদী হবে দেশের প্রধানমন্ত্রী তোমরা ভুল করেছো 71-72 জামানা আর এই 2024 সালের জামানা এক নয় তোমরা আমাদের নেতা মেরেছো কিন্তু আদর্শ মানতে পারোনি তোমরা আমাদের নেতাদের ফাঁসি দিয়ে মেরেছো কিন্তু আদর্শ ফাঁসি দিতে পারোনি আগের চাইতে ইসলামী আন্দোলন অনেক 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 গুণ শক্তিশালী কি কায়দায় দাঁত মিসকায় আর কয় হুজুরদের ক্ষমতা নাই আমি চ্যালেঞ্জ করি দুইটা জিনিস মেনে নাও আমরা আগামীকাল রাজপথে নামবো গুলি করে মারবা না আর আমরাও লিখে দিতে পারি আমরা কোনো অরাজকতা করব না শুধু তোমরা সত্য দেবা গুলি করে মারবা না আর আমরা সত্য দেব লিখিত সত্য আমার কোন যুবক গাড়ি ভাঙচুর করবে না কারোর উপর আক্রমণ করবে না তুমি গুলি করে মারবা না আমি তোমাদের কোনো ক্ষতি করব না 1 2 নাম্বার অনুষ্ঠান শেষ করে বাড়ি আসবো গায়েবী মামলা দিতে পারবে না এই দুইটা সত্য শুধু মেনে নাও দেখো ইসলামের পক্ষে লোক আছে না নাই ধর্মের পক্ষে লোক আছে না নাই একবার খেয়াল করে দেখো ইনশাআল্লাহ আমাদের দলে কত লোক আমরা দেখাই দেব আল্লাহ আমাদের কবুল করুক সকলে বলুন আমিন আমার ভাইরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কবর দিয়ে ফুরাতের কিনারায় গেলেন হুসাইনকে কেউ মারতে চায় না হুসাইন এবার ফুরাতের পানিতে নামলেন হাঁটু পর্যন্ত পানির ভিতরে নেমে এবার 2 আঁচল ভরে পানি তুললেন ওই পানির ভিতরে কাশেম আলীর রক্তের গন্ধ পাওয়া যায় ওই পানির ভিতরে অর্ধেক যদি পানি থাকে অর্ধেক রক্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন না 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 এ পানি হুসাইন খেতে পারে না হুসাইন পানিগুলো ফেলাই দিলেন আস্তে করে ফুরাতের কিনারায় চলে গেলেন ওই দিনটা ছিল কি বার এই মুসলমান কথা বলেন ওই দিনটা ছিল কি বার জুমাবার শুক্রবারের দিন জুমার নামাজের সময় হয়ে যাচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
একটা গাছের গায়ে হেলান দিয়ে বসলেন। কতদিন জানি ঘুম আসে না, কারণ শরীরে পানি নাই। আজকে ফুরাতে নেমেছে, হাঁটু পর্যন্ত পানির ভিতরে গেড়ে গেছে, ওই রস একটু শরীরের ভিতরে এসেছে। নিজে হাতে পানি তুলে মুখে একটু ঠেকাইছে, খাই নাই, তাহলে শরীরের ভিতরে একটু পানির রস ঢুকেছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলার চোখে একটু ঘুম নামলো। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা গাছের গায়ে হেলান দিয়ে একটু তন্দ্রা মতন আসলো। ইবনে জিয়াদের নেতৃত্বে বিশাল বাহিনী ফুরাত পার হয়ে হোসাইনের চারিপাশে ঘিরে ধরেছে। হোসাইনের চারিপাশে ঘিরে ধরেছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা গাছের গায়ে একটু ঘুমাচ্ছে, সমস্ত শরীরে কি বলে লোহার পোশাক পরা, চোখ দুটো একটু আলগা। এজিদ বাহিনীর একজন সুদক্ষ তীরন্দাজ চোখের ভিতরে একটা তীর মেরে দিল। হোসাইন লাফায় উঠলো, তীরটা ভিতরে ঢুকে গেছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ডান হাত দিয়ে তীরটা টান দিল, তীরের সঙ্গে চোখটাও বাহির হয়ে এসেছে। इस्लाम जिंदा होता है हर करबला की बात। कत्ले हुसैन, कत्ले यजीद नहीं कत्ले हुसैन। इस्लाम जिंदा होता है हर करबला की। हुसैन রাদিয়াল্লাহু তাআলা তীরটা ধরে টান দিলেন, বেরিয়ে আসলো কি? চোখটা ঝুলতেছে। হুসাইন বললেন, না না, জান্নাতের ভিতরে থেকে তাকায়ে দেখো, যারা আমাকে তীর মেরেছে ওদের নেম পালাটে লেখা আছে আসগার আলী। যারা আমার গায়ে তরবারি দিয়ে মারতেছে, গুলি করে মারতেছে, ওদের বুকের পরে নেম প্লেটে লেখা আছে আফসার আলী। অথচ ওরা আমাকে কি করেছে? তীর মেরেছে। তীরটা উঁচু করে চোখটা ঝুলতেছে। হোসাইন যখন চোখটা তীরটা নিয়ে উঁচু করে নাড়া দেয়, বগলে তীর পড়লো। বগলটার হাত উঁচু করতে নিচে করতে পারে না। এবার বাম চোখে তীর পড়লো, বাম হাত দিয়ে তীরটা বাহির করলো, বাম বগলে তীর পড়লো। হোসাইন আর পারে না, আস্তে করে খেজুর গাছের গোড়ায় শুয়ে পড়লেন আর বললেন, না না, জান্নাতের সুগন্ধ পাচ্ছি, মনে হয় তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। এরকম হোসাইনের উত্তর শরীরে আজও পৃথিবীতে আসে না নাই? আরো জোরে বলতে পারছে না নাই? আমার বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশে এক নেতার জেল হবে, এক নেতার ফাঁসি হবে 10টায় 1 মিনিটে। কত? 10টায় 1 মিনিটে ফাঁসি হবে নেতার। 7টার সময় পুলিশ যেই বলতেছে, স্যার আপনার কিন্তু 10টায় 1 মিনিটে ফাঁসি হবে, তো নেতা মিসকে হাসি দিয়ে বলতেছে, তাহলে আর সময় কয় ঘন্টা আছে ভাই? তো বলতে 3 ঘন্টা। কয় এখনো 3 ঘন্টা বাকি আছে। যাক আলহামদুলিল্লাহ, তো আমি 2 ঘন্টা একটু ঘুমাই নেই। হিসাব করিয়েন কিন্তু